গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত আওয়ার অ্যালবাম চ্যানেলে। দেখো, ঘর থেকে বেরিয়ে সকালবেলা এই ফুল গাছটি আমার চোখে পড়ে, একদম ঘরের সামনে। দেখতে কিন্তু খুব ভালো লাগে সকালবেলা উঠি এরকম ফুল। আর সকাল সকালে আমি টিফিন করি। টিফিনে কি খাই দেখো, এই প্রেগনেন্সির সময় কিছু ড্রাই ফ্রুটস আর খাই মুড়ি আর খই। তো এখানে নিয়ে নিচ্ছি 2টি কাজু, 2টি আখরুট আর 3টি খেজুর। তো এই খাওয়াটা কিন্তু সবসময় হয় না, কোনো দিন খাই, কোনো দিন হয়তো খাইও না। তো সকাল সকাল মা কিন্তু আবার রান্না করে গেছে। এখানে কাজু আর পোস্ত বাড়তেছে। মা এদিকে মাছটা রান্না করতেছে আর আমি রান্না করবো মাছের দই পটল। তোমরা লোক শেয়ার করুন দই পটলটা আমি কীভাবে রান্না করি করে। তো এদিকে মার কিন্তু মাছ রান্নাটা হয়ে গেছে, টমেটো দিয়া, যেহেতু গরম একটু টক টক খেতে ভালো লাগবো। এখানে মা আমার সব কিছু রেডি করে গেছে, লাগবে পটল, টমেটো, বাদ বাকি মশলা তোমরা দেখাবো। কাজু বাদাম আর পোস্ত বাটা মা বাড়িতে দিছে, দেখাইছি তোমরা। আর হচ্ছে আমার টক দই, যেটা আমি ঘরে পাচ্ছি। হলুদ লবণ দিই, এখানে পটল দিয়ে ভাই জ্বালাইছি, অনেক দেয় নি। একটা শুকনো লঙ্কা, জিরা ফোড়ন, হদু, তেজপাতা, ফোড়ন রয়েছে। আদা বাটা দিয়ে চাচ্ছি, আদাটা কিছুক্ষণ ভাজিয়া দিয়ে টমেটো। তো আদাটা ভাজা হয়েছে, দিয়ে যাচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, জিরা গুঁড়া, জিরা গুঁড়া, তবে লঙ্কা গুঁড়াটা অল্প দিব। মশলাটা কিন্তু কষানো হয়েছে, আমি দিয়ে দিতেছি টক দই। তো যে বাটিটাতে আমি টকটা ফেটাইছি আর এই দইটা, টক দইটা দিয়ে দিতেছি জল বাটি দিয়া। তো দিয়ে দেবো গুড়, তোমরা চাইলে চিনিও দিতে পারো, কিন্তু মিষ্টির ক্ষেত্রে আমি গুড়টাই বেশি ফেভার করি আমাদের ঘরও। আর তারপর দিয়ে দেবো কাজু বাদাম আর পোস্ত বাটাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলি। তো যে বাটিটাতে কাজু বাদাম আর পোস্ত রাখা হয়েছিল ওই বাটিটা ধুয়ে জল দিয়ে দিয়েছি, দিয়ে কষানোর পর দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলি দিয়ে কিছুক্ষণ কষিয়ে দিয়ে দেবো ফুটন্ত জল দিয়ে কিছুক্ষণ রান্নাটা করে নেবো আরও 3 থেকে 4 মিনিট করে। আমি নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা আর সামান্য পরিমাণ ঘি। আর বন্ধুরা, খুবই দুঃখিত যে টাইপডটা আসলে কীভাবে রেখেছিলাম আমিও নিজে দেখিনি। তো নেক্সট এটা খেয়াল রাখবো। পরে আমি দেখেছি যে আসলে তো আমার রান্নার কড়াইটা সবটা ভালো দেখা যাচ্ছে না। তো এখানে কিন্তু রেডি হয়ে গেছে দই পটল। তো আজকের মেনু দই পটল, মাছ আর হলো ডাল, গরমের সেরা। আমি স্নান টান করে আসছি, আর এদিকে আমার ভর্তা করতেছে আমের গাছ থেকে কারণের পর। আর দেখে এই রৌদ্রের মধ্যে গাছ থেকে কষ্ট করে আম পাড়ছে, তারপর কাটছে কুচি কুচি করে। তো এদিকে আমার শাশুড়ি মা দিতেছে কাঁচা লঙ্কা বাইরে গাছ থেকে, কাঁচা লঙ্কা। এই পাকা আমের ভর্তাটা খাইতে কিন্তু খুব টেস্ট, এই গরমের মধ্যে দুপুরে যে গরম। তারপর লবণ, গুড়, লেবু পাতা দিয়ে মাইক খেলা হয়েছে, খুব খাইতে ভালো টেস্ট লাগছে, খুবই ভালো লাগছে। তো আমার বর দেখো কেমনে গামছা পরে হয়েছে, আসলে বাড়িতে গরম তো তোমরা কিছু মনে করো না। আবার কতক্ষণ ধরে পরিশ্রম করে মাখছে। দিকে সন্ধ্যাবেলায় আমি আর আমার বর গেছি ডাব খাইতাম, যদি আমার বর খাইছে না। আমার এই প্রেগনেন্সিতে ডাবটা খাইতে হয়, গরম ডাব দিয়ে বেতালা। আর তবে অনেকে ধারণা থাকতে পারে ডাব খেলে নাকি চোখ ঘোলা হয়, এইরকম কিছু না। আমি ডাক্তারে জিজ্ঞেসি এবং আমি যেগুলো অনেক সার্চ করছি, এটা চোখে ঘোলার ব্যাপারটা এসে জিনগত, ডাবে এরকম কোনো সম্পর্ক নেই। আর বন্ধুরা, আমার এই ছোট্ট ব্লগ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নাই করে এসে পরে আবার দৌড়ে আমার